নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং তোমাদের স্টাডিও খুব ভালো করে চলছে আশা করছি। দেখো, আজকে আমরা পরিমিতির একটা চ্যাপ্টার লম্ব বৃত্তাকার শঙ্কু শুরু করব। ঠিক আছে, এই থিওরিটা আজকে বুঝবো, কিছু অঙ্কও করব। ঠিক আছে, চলো কথা না বলে শুরু করা যাক। আচ্ছা, আগে দিন আমরা গোলকটা কমপ্লিট করেছিলাম। আচ্ছা, শঙ্কু কেউ দেখেছো কখনো? চোখের সামনেই থাকে। কেউ যদি, আশা করি সবাই বিয়ে বাড়ি গেছো এবং বিয়েতেও দেখেছো, আমাদের হিন্দুদের বিয়েতে যে বর যে টোপরটা পরে, ঠিক আছে, সেই বর যে টোপরটা পরে না, সেটা হচ্ছে শঙ্কু। ঠিক আছে, আচ্ছা বিয়ের কথা ছাড়ো, কেউ আইসক্রিম খেয়েছো? কর্নেটো আইসক্রিম, কর্নেটো আইসক্রিমটা নয়, আইসক্রিমের যে চিপসটা আর কি, বিস্কুটটা যেটা থাকে, যেটার উপরে আইসক্রিমটা থাকে, সেই যেটা বিস্কুটটা, ওই বিস্কুট হচ্ছে শঙ্কু। বুঝতে পারলে? তাহলে শঙ্কু কেমন দেখতে? অনেকটা এরকম দেখতে। এটাই, ঠিক আছে। আচ্ছা, এটা ঘুরিয়ে আমাদেরকে করতে হবে শঙ্কু, যেটা দেখো, এটা হচ্ছে শঙ্কু। ঠিক আছে, তাহলে শঙ্কুর এটাকে দিচ্ছি এ, এটা দিচ্ছি বি, এটা দিচ্ছি সি, এটা ডি। ঠিক আছে, তাহলে দেখো শঙ্কুর এটাকে ভালো করে দেখো, এই যে এটা কি হচ্ছে? অনেকটা ত্রিভুজ হচ্ছে তো, এ ডি সি। ঠিক আছে, আর নিচেটা দেখো ভালো করে, এই যে নিচেটা কি হচ্ছে? একটা বৃত্তর মতো আসছে তো, নিচেটা একটা বৃত্তের মতো। ঠিক আছে, তাহলে শঙ্কুর আচ্ছা, এটা কত ডিগ্রি কোণ বলো তো? এটা তো লম্বা হয়ে টেনেছে, তাহলে এটা কি কোণ? 90 ডিগ্রি কোণ। তাহলে শঙ্কুর এবিসিটা কী হচ্ছে? এ বি সি, এই যে এ বি সি, এটা কী হচ্ছে? শঙ্কুর কী হচ্ছে? এরা সমকোণী একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। বুঝতে পারলে? আচ্ছা, এটাকে কী বলে? ত্রিভুজের উচ্চতা বলে এইচ। ঠিক আছে, আচ্ছা বিটা ধরো একটা বৃত্তের কেন্দ্র, এই যে বিটা, বি বিন্দুটা, বি থেকে সি পর্যন্ত যেটাকে টানে সেটাকে কী বলে? শঙ্কুর। আচ্ছা, বৃত্তের কী বলে? বিসিটা হচ্ছে কি? বৃত্তের ব্যাসার্ধ তো। তাহলে এটা কি হচ্ছে? শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, কারণ শঙ্কু এটা কি হচ্ছে? শঙ্কুর ভূমি, তাহলে বিসি হচ্ছে ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধকে কী দিয়ে চিহ্নিত করা হচ্ছে? আর দিয়ে। বুঝতে পারলে? এবিটা কি? উচ্চতা কি দিয়ে চিহ্নিত করেছি? এইচ দিয়ে। আচ্ছা, এসিটা জানো তো, এই যে এসিটা দেখতে পাচ্ছি, এই যে এসিটা হচ্ছে তির্যক উচ্চতা, আর তির্যক উচ্চতাকে এল দিয়ে চিহ্নিত করছে। তাহলে এসি উচ্চতা নয়, তির্যক উচ্চতা, তীরের মতো গেছে অনেকটা। ঠিক আছে, তির্যক উচ্চতা, এটাকে এল দিয়ে চিহ্নিত করা হচ্ছে। ঠিক আছে, কেউ পিথাগোরাসের উপপাদ্য পড়েছো? আশা করি পড়েছো। যখন পরিমিতি ক্লাস 9-এর একটা তাল গাছের অঙ্ক ছিল, সেটা পিথাগোরাস লাগতো। ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য কী বলছে বলতো? লম্ব স্কোয়ার, লম্ব কী হচ্ছে? এটা এবি স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, ভূমি কোণটা এটা বিসি স্কোয়ার, ইকুয়াল টু কী হচ্ছে? এসি স্কোয়ার। বুঝতে পারলে? তাহলে অতএব এবির মান কত এখানে? এইচ এ স্কোয়ার, প্লাস বিসির মান কত এখানে? আর দিয়েছি, আর স্কোয়ার, ইকুয়াল টু এসি কত? এল স্কোয়ার। তাহলে এটা একটা ফর্মুলা, অতএব এল স্কোয়ার ইকুয়াল টু এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা একটা ফর্মুলা, নোট করো, এটা আমার কাজে লাগবে ফর্মুলাটা। তাহলে একটা শর্ট প্রশ্ন পড়ে, শঙ্কুর উচ্চতা, ভূমির ব্যাসার্ধ, তির্যক উচ্চতা একটা সমকোণী ত্রিভুজের 3টি বাহু দেয়, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, দেখতে পাচ্ছ।
ঠিক আছে, তোমাদের বইতেই শর্ট প্রশ্নটা আছে, ঠিক আছে, এটা নোট করো তারপর করছি। আচ্ছা, এবিসিটা এখানে সমকোণী ত্রিভুজ, এখানে আমি নোট করে রেখে দেয় এবিসি একটি সমকোণী ত্রিভুজ, নোট করো। তাহলে ভূমি এখানে কোনটা? ভূমি, তাহলে বিসি ভূমির ব্যাসার্ধ। আচ্ছা, এটা কি বলো তো, এখানে এটা হচ্ছে তোমার শঙ্কুর শীর্ষ, শঙ্কুর শীর্ষ। তাহলে একটি শঙ্কুর কটা শীর্ষ থাকে? একটাই শীর্ষ থাকছে, বুঝতে পারলে? শীর্ষ বা শীর্ষবিন্দু, যা হোক, শীর্ষ বা শীর্ষবিন্দু, বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার শীর্ষ বা শীর্ষবিন্দু, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে শীর্ষ কোণ কোনটা? শীর্ষ কোণ উৎপন্ন হবে, তাহলে এই কোণটা শীর্ষকোণ, তাহলে এই কোণটার নাম কি? অ্যাঙ্গেল সি এ ডি, এটাকে শীর্ষকোণ বলে, ঠিক আছে। অ্যাঙ্গেল সি এ ডি, এটা কি হচ্ছে? শীর্ষকোণ। তাহলে শীর্ষকোণ এটা হলে এটা কি হচ্ছে? এইটা আর এইটা, তাহলে অ্যাঙ্গেল আমি নাম দিচ্ছি, এই অ্যাঙ্গেলটার নাম কি? অ্যাঙ্গেল সি এ বি, এই যে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল সি এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এ ডি কিংবা ডি এ বি, যে কোনটাকে বলে সে কোনটাকে মাঝে রাখতে হয়। তাহলে অ্যাঙ্গেল ডি এ বি, এটা কি বলছে? এটা কি হচ্ছে? উচ্চতাটা কি হচ্ছে? এই কোনটাকে অর্ধেক অর্ধেক করে দিচ্ছে তো, তাই এটা কি বলা আছে? এই দুটো কোণকে অর্ধ শীর্ষকোণ, শীর্ষকোণটা অর্ধেক হয়ে যাচ্ছে, অর্ধ শীর্ষকোণ, নোট করো। ছবি একই থাকবে যা আছে। তাহলে যেটা লিখলাম সেটা 1 নম্বর ফর্মুলা। একটু বেসিক জিজ্ঞেস করে নেই, সত্যমিথ্যা শঙ্কুর কটা অর্ধশীর্ষকোণ এরকম জিজ্ঞেস করে নেই। তাহলে কী পেলাম? প্রথমে 1 নম্বর ফর্মুলা, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এলটা কি হচ্ছে? তির্যক উচ্চতা স্কোয়ার ইকুয়াল টু উচ্চতা স্কোয়ার প্লাস ভূমির ব্যাসার্ধ স্কোয়ার, ভূমির ব্যাসার্ধ স্কোয়ার। এটা 1 নম্বর ফর্মুলা হলো। 2 নম্বর,
2 নম্বর হচ্ছে শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল। আচ্ছা, এগুলো বার করা শেখার দরকার নেই, শুধু মনে রাখবে। যদি বার করা শিখতে চাও কোনো দরকার নেই আমার, শুধু অঙ্ক করার ক্ষেত্রে লাগে। শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর এল বর্গ একক। বক্ষতল মানে কোনগুলো বলো তো? শঙ্কুর বক্ষতল চেয়েছে, ঠিক আছে? এটা শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল, পাই ইন্টু ভূমির ব্যাসার্ধ ইন্টু তির্যক উচ্চতা, ঠিক আছে? তিন নম্বর, আচ্ছা বক্ষতলের ক্ষেত্রফলকে পার্শ্বতলের ক্ষেত্রফল বলে। অনেক সময় বক্ষতলের ক্ষেত্রফলকে একই, বক্ষতলের ক্ষেত্রফল যা বা ভার্সেস পার্শ্বতলের ক্ষেত্রফল একই কেস। একই, ঠিক আছে? এবার সেই শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল 3 নম্বর। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল হবে পাই আর ইন্টু আর প্লাস এল, ঠিক আছে? কেন হচ্ছে? শঙ্কুর বক্ষতলের ক্ষেত্র সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি বলতো? বক্ষতলের ক্ষেত্রফল প্লাস ভূমির যে পরিমিতি, তার পাই আর এল, ঠিক আছে? এটা সমগ্রতলের, ঠিক আছে? পার্শ্বতলের ক্ষেত্রফল, বক্ষতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমি থেকে গেছে বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে পাই আর কমন নিচ্ছি এখান থেকে, তাহলে এখানে পড়ে থাকছে এল প্লাস আর বর্গ একক। লাস্ট শঙ্কুর আয়তন। এই সব ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, নাহলে একটা অঙ্কও করতে পারবে না। চার নম্বর শঙ্কুর আয়তন কী হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আয়তনের ক্ষেত্রে সবসময় ঘন একক আছে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, এগুলোই ফর্মুলা ছিল, এখান থেকে আর কিছু করার দরকার নেই। বাদবাকি যখন অঙ্ক হবে তখন আর বেশি কিছু, এগুলো দিয়েই অঙ্ক আছে, ঠিক আছে? চলো অঙ্ক শুরু করা যাক তাহলে। ফালতু চিত্র
ফার্স্ট অঙ্কটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইয়ে। ফার্স্ট অঙ্কটা পড়ো। বলছি আমি একটি মুখ বন্ধ করলে শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধ এত, তির্যক উচ্চতা এত, ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমতল। পুরো সূত্রের ওপর নির্ভর করছে, ঠিক আছে। যারা সূত্রটা মুখস্থ করবে তারা এই অঙ্কটা করতেই পারবে না, ঠিক আছে। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, আর কি দিয়েছে, তির্যক উচ্চতা দিয়েছে। তাহলে একটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত আছে, 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, এবং তির্যক উচ্চতা এল ইকুয়াল টু, তির্যক উচ্চতা কত আছে, 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। তাহলে কী চাইছে, শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল, এই পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে বক্ষতলের ক্ষেত্রফল যা পার্শ্বতলের ক্ষেত্রফল তাই, অর্থাৎ শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, হলো পুরো সূত্র, যে সূত্রটা মুখস্থ করবে সে এই অঙ্কটা করতেই পারবেন। তাই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে, পাই আর এল সূত্র। তাহলে পাই আর এল, পাই মানে কত 22/7 ইন্টু আর কত 15 ইন্টু এল হচ্ছে 24। এত বড় বড় ক্যালকুলেশন দেবে না তোমাদেরকে পরীক্ষায়, কিছু না কিছু হচ্ছে তোমার কাটাকুটির জন্য দেবে, ঠিক আছে। আর গুণ করতে করতেই 4 নম্বর অঙ্ক, পরিমিতি 4 নম্বর পড়বে এত। এবার এক্সামিনের ওপর নির্ভর করছে, 22 ইন্টু 15 ইন্টু 24 হচ্ছে 7920, 7920/7। তাহলে 7কে 7920 দিয়ে ভাগ করছি, তাহলে 7 7, 9 নামছে, 7 7, 2 নামছে, 3 7 21, 1 নামছে 10, 7 7, 7 3 নামছে। তাহলে 1131 পূর্ণ 3/7, এরকম পূর্ণ বাক্যে পূর্ণে উত্তর লিখবে। 3/7 কি হচ্ছে, বর্গ সেমি। ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে সবসময় বর্গ সেমি হবে, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে এটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার আর কি দিয়েছে, শঙ্কুর সমতলের ক্ষেত্রফল। তাহলে আচ্ছা এটা টোকো, তারপর করছি। যারা টুকতে পারছেন তারা ভিডিওটাকে একটু পজ করে নিও, পজ করে টুকতে পারো। এবং শঙ্কুর সমতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর ইন্টু এল প্লাস আর, ঠিক আছে। পাই মানে কত 22/7, আর কত আছে 15 ইন্টু 15, আচ্ছা 24 প্লাস 15, তাহলে 22/7 ইন্টু 15 39, 12,870 বাই 7। তা 7কে 12,870 দিয়ে ভাগ করছি, তাহলে 7 7, 5, 27 56, 2, 3 7 21, 6, 27 56, 4, 1838 পূর্ণ 4/7, 1838 পূর্ণ 4/7 বর্গ সেন্টিমিটার। কমপ্লিট। এটা টুকতে হবে না, এটা নয়, আমি একবার দেখে নিয়েছি বইতে, সেজন্য এখানে টুকে রেখেছিলাম যাতে পার্সেলের ক্ষেত্রে একদম ডাইরেক্ট লাগিয়ে দিতে হবে এখান থেকে, ঠিক আছে। নো
দুয়েরটা। শঙ্কুর আয়তন নির্ণয় করে যখন ভূমির ক্ষেত্রফল এত, বড় উচ্চতা এত। তাহলে দুটো প্রশ্ন দিচ্ছ ওখানে, দেখো ফার্স্টের কোশ্চেনটা তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু কত হচ্ছে, কত দিয়েছে? তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু কত দিয়েছে ওখানে? 1.54 বর্গমিটার। 1.54 বর্গমিটার এটা শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। এবং উচ্চতা ইকুয়াল টু কত দিয়েছে? এবং উচ্চতা ইকুয়াল টু কত দিয়েছে? 2.4 মিটার। 2.4 মিটার। তাহলে অতএব শঙ্কুর আয়তন 1 নম্বরের ক্ষেত্রে নির্ণয় করতে রয়েছে। তাহলে শঙ্কুর আয়তন, অতএব শঙ্কুর আয়তন কী হবে? ইকুয়াল টু 1/3 পাই r² এইচ। ভালো করে দেখো এটা, এইখানটায় ভালো করে দেখো। তুমি তো বলে ভূমির ক্ষেত্রফল আছে, উচ্চতা পেয়েছে, তাহলে এখানে পাই r² মানটা করে বসাবো। অ্যাকচুয়ালি ওরা চালাকিটা এখানে করেছে, দেখো ভালো করে দেখো, এটাকে দেখো পাই r² আছে তো, তাই পাই r² কি আছে? এক শঙ্কুর, এটা কি বৃত্ত হয়তো, তাই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই r²। আর শঙ্কুর ভূমি কোনটা? বৃত্তই তো, তাহলে শঙ্কুর ভূমিও যা আর ভূমির ক্ষেত্রফল তো কী হচ্ছে? একই হচ্ছে তো নাকি? তাহলে এইটাই কী আছে? দিয়ে দিয়েছে। বুঝতে পারলে না? বুঝতে পারলেন? এটাই দিয়েছে। তাহলে 1/3 ইন্টু এটাকে লিখতে পারি কি তাহলে? ভূমির ক্ষেত্রফল। কারণ ভূমির ক্ষেত্রফল মানে কি? বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কত আছে? পাই r² আছে। তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। মাথায় ঢুকলো না? ঢোকে না? ঠিক আছে। তাহলে ইন্টু 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল কত দিয়েছে? 1.54। উচ্চতা কত দিয়েছে? 2.4। ঠিক আছে, কাজ করবে 3 × 5 = 15। হ্যাঁ, কাটাকাটি যাবে। দশমিক তোলা কাটতে 10 আসছে, 3 আসতে 24। এখানে দশমিক তোলা নিচে 100 আসবে। 4 দুগুণে 8, 4 দিয়ে কাটছি, 4 × 5 = 100। আবার যাও তো, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তা 7 দুগুণে 154 বাই 125। একশো 54কে 125 দিয়ে ভাগ করলে হবে 1.232। তাহলে ইকুয়াল টু 1.232 ঘনমিটার। এটা শঙ্কুর আয়তন হয়ে গেল 1 নম্বরের ক্ষেত্রে। ঠিক আছে, তো তারপর 2টা হচ্ছে। ভিডিওটাকে পজ করে তোমরা দেখে নিও। আর 2 নম্বরটা আসছে। 2 নম্বরে কী বলেছে? শঙ্কুর ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, তির্যক উচ্চতা দিয়েছে। তাহলে শঙ্কুর ভূমির ব্যাস দেওয়া থাকলে কী করতে হবে? ব্যাসার্ধ। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ
আর ইকুয়াল টু কত দিয়েছে, ব্যাস তো দেওয়া আছে 21 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 21/2 হবে, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 10.5 মিটার। এটা ভাগ করে নেবে 2কে 21 দিয়ে, ঠিক আছে। এবং তির্যক উচ্চতা এল ইকুয়াল টু কত হচ্ছে, কত দেওয়া আছে তির্যক উচ্চতা এল ইকুয়াল টু 17.5 মিটার, 17.5 মিটার, ঠিক আছে। এটা দশমিক আছে বলে তাই এটা দশমিকে বার করলাম, ঠিক আছে, যাতে আমার সুবিধা হয়। আচ্ছা, তাহলে শঙ্কুর আয়তন নির্ণয় করতে হয়, তাহলে কি জানো 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ কী হচ্ছে শঙ্কুর আয়তন, কিন্তু এখানে তো আমার এই জি দেওয়া নেই, তাহলে আমি কী করবো, তোমাদেরকে বলেছিলাম এই ফর্মুলাটা মনে রাখতে। তাহলে আমরা জানি কি জানো, এল স্কোয়ার ইকুয়াল টু এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই তো। তাহলে বা এল স্কোয়ার কত আছে, এল 17.5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এইচ এ স্কোয়ারটা বার করতে হবে, প্লাস আর এর মানটাও কত দেওয়া আছে 10.5 তার হোল স্কোয়ার। তাহলে বা এইচ এ স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি, এটাকে এদিকে নিয়ে আসছি 17.5 তার হোল স্কোয়ার মাইনাস 10.5 তার হোল স্কোয়ার, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে বা এইচ এ স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে, এটা ফর্মুলা ফেলে দাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর ফর্মুলা পড়ে গেল টুকাতরে, তারপর করছি। তাহলে এটা কী হবে, তাহলে ইকুয়াল টু বা এইচ স্কোয়ার ইকুয়াল টু, তোমার নিচের থেকে লিখবে ইকুয়াল টু কী হচ্ছে, এটা 5 17 27 28 28.0 মানে 28, এটা কত হচ্ছে 7 হচ্ছে, বা এইচ ইকুয়াল টু রুটো ভাগ 28 কি লেখা যায় 2 ইন্টু 7 4 7 28 ইন্টু 7 রইল। তাহলে বা এইচ ইকুয়াল টু কত আসছে, দুটো 2 থেকে একটা 2 বেরোবে, আর দুটো 7 থেকে একটা 7, তাহলে ইকুয়াল টু 14। অতএব শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু 14 সেন্টিমিটার, সেন্টিমিটার আছে না মিটার আছে, মিটার আছে সরি। অতএব চোদ্দো মিটার। তাহলে শঙ্কুর আয়তন ইকুয়াল টু কত হচ্ছে, এইচ বলে লিখে দাও, অতএব শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে তো আর পেয়ে গেছো, এটা কোনো ব্যাপার নেই। তাহলে 1/3 মানগুলো শুধু বসে, পায়ের মান কত 22/7, আর এর মান কত আর হচ্ছে 10.5, তাহলে 10.5 তার হোল স্কোয়ার ইন্টু এইচ কত হচ্ছে 14, ঠিক আছে। তাহলে 7 দুগুণে 14 কাটছে, তাহলে 1/3 ইন্টু 22 ইন্টু 10.5 ইন্টু 10.5 ইন্টু 2, ঠিক আছে। তাহলে আবার কাটছে, এটাতে 3 দিয়ে রাখা ভালো করে, 3 থেকে 9 দশমিক খেলো, 3 5 15, তাহলে 22 ইন্টু 3.5 এগুলো গুণ করতে হবে একটু। তাহলে 22-এর সাথে 3.5, 22 ইন্টু 3.5 প্লাস ইন্টু 10.5 ইন্টু 2, 1617, তাহলে ইকুয়াল টু 1617 ঘন মিটার কমপ্লিট। টুকে নাও।
তিনেরটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, তিনেরটা ইম্পর্টেন্ট আছে, ভালো করে প্র্যাকটিস করবে তিনেরটা। তিনেরটা কি বলেছে, আমিন একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15-20 সেমি। তাহলে আমিন একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে, তাহলে এটা কত 90 ডিগ্রি কোণ, তার সমকোণ সংলগ্ন বাহু দৈর্ঘ্য কত 15 সেমি 20 সেমি, তাহলে এটা 15 নিচ্ছি, এটা 20 সেন্টিমিটার নিচ্ছি। এবার কি বলেছে, 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পুনরাবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তারপর সমকোণী ত্রিভুজ। আমি বলেছি যখনই সমকোণী ত্রিভুজ এরকম ঘুরিয়ে আসবে তখন কি হচ্ছে তোমার একবার এই 15 সেমি বাহুটাকে অক্ষ করেছে, অক্ষ করে এই সমকোণী ত্রিভুজটা কী করেছে বলো তো, একবার ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, ঘুরিয়েছে যে ঘনবস্তুটা তৈরি হয়েছে, তাহলে এটা একটা ঘনবস্তু তৈরি হয়েছে যেটার নাম কি হচ্ছে তোমরা জানো ভালো করে, ছবিটা ভালো করে আঁকি, দাঁড়াও একটু, মানে ঝামেলা হবে, বড় টেরা হয়ে গেল, একটু দাঁড়াও। জানবে সমকোণী ত্রিভুজ যে যখনই এরকম আসবে তখনই জানবে যে শঙ্কুই তৈরি হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা 15 দিয়েছিলাম, এটা 20 দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে একটু লেখাটা লিখতে হবে, লেখো সমকোণী ত্রিভুজ এবিসি এর, আচ্ছা এবিসি নাম দিতে হবে, দাঁড়াও এ বি সি, ঠিক আছে এবিসি, তাহলে লেখো সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকোণী ত্রিভুজ চিহ্ন দিয়ে দাও, এ বি সি এর কোন বাহুটাকে অক্ষ করেছে, এই বি বাহুকে অক্ষ করে 15 সেমি বাহুটাকেই তো অক্ষ করেছিল, হ্যাঁ এই বাহুকে, এই যে এই 15 সেমি বাহুটাকে অক্ষ করেছিল, এই বাহুকে অক্ষ করে, ঠিক আছে, ত্রিভুজটিকে একবার বইয়ের লেখাটা লিখছি, দেখো বই যেটা আছে, ত্রিভুজটিকে সমকোণী ত্রিভুজ এবিসি এই বিভাগ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হয়, ওটা লিখে দেয়, একটি লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হয়, ঠিক আছে, নোট করো। তাহলে শঙ্কুর উচ্চতা, উচ্চতা কোনটা, এটা উচ্চতা এবি ইকুয়াল টু কত হচ্ছে 15 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ বিসি ইকুয়াল টু কত হচ্ছে 20 সেন্টিমিটার, বুঝতে পারলে।
তাহলে অতএব শঙ্কুর তির্যক উচ্চতা তির্যক উচ্চতা কি হচ্ছে এসি ইকুয়াল টু কত হচ্ছে √ভাগ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। একবার করে দিলাম তির্যক উচ্চতা স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে ভূমি ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এখানে স্কোয়ার থেকে সেই স্কোয়ারটা ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, তাই আমার রুট হয়ে গেছে। ঠিক আছে, এবি কত আছে এখানে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। এটা রুটটা করে বার করো যদি পারো। তাহলে ইকুয়াল টু আমি করছি তাহলে ইকুয়াল টু 15 স্কোয়ার মানে 15 225 প্লাস 200 200 400, তা 400 হচ্ছে 625। 625-এ রুট করলে আসবে 25 সেন্টিমিটার। ঠিক আছে, 25 সেন্টিমিটার শঙ্কুর তির্যক উচ্চতা এসি ইকুয়াল টু 25 সেন্টিমিটার। তাহলে অতএব শঙ্কুর সবকটা বার করতে পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে পাই আর এল। আচ্ছা এখানে আর এল দিইনি তো আমি, কারণ এখানে কি দিয়েছে ভূমির দৈর্ঘ্য বেশি দিয়েছি, এলটা কি হচ্ছে এসি। ঠিক আছে, তাহলে পাই ইন্টু এসি ইন্টু বিসি এল ইন্টু আর। তাহলে পাই মান কত 22/7 ইন্টু আর এর মান আচ্ছা এল এর মান 25 আর এখানে 20। তাহলে 25 ইন্টু 22 ইন্টু 20, 25 20 500, 500 আর 22 11,000, 11,000/7। তাহলে 11,000/7, তাহলে 11,000-কে 7 দিয়ে ভাগ করতে হবে। সাত একে 7, 4 দিতে 5 7 35, 5 দিতে 7 7 49, 1 দিতে 7 3 দিতে কত আসছে 1571 পূর্ণ 3/7। তাহলে 1571 পূর্ণ 3/7 বর্গ সেমি। ঠিক আছে, এটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। টুকো তারপর করছি। তারপরে শঙ্কু সমতলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে শঙ্কু সমতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে পাই আর, পাই ইন্টু আর কত হচ্ছে বিসি ইন্টু এসি প্লাস বিসি এল প্লাস আর। পাই ইন্টু বিসি কত হচ্ছে, আচ্ছা পাই মান কত 22/7, বিসি কত 20 ইন্টু এসি কত হচ্ছে 25 প্লাস 20। তাহলে 22/7 ইন্টু 20 ইন্টু 45, এটাই।
তাহলে একই আবার 45 দুগুণে 900, 900 ইন্টু 22। এত বড় বড় ক্যালকুলেশন দেবে না, দেখিনি আজ পর্যন্ত। 900 ইন্টু 22 হচ্ছে 19,800, 19,800 বাই 7। এটাকে পূর্ণ দিয়ে ভাঙে আবার 7, 19,800, 7 একে 7, এই সরি 7 একে 7 কেন খাবো, সরি 7 দুগুণে 14, 27 56, 2, 7 দুগুণে 14, 6, আবার 27 56, 4, আচ্ছা 2 শূন্য 2 শূন্য হয়ে গেছে। তাহলে 28 পূর্ণ 4/7, 28 পূর্ণ 4/7, হ্যাঁ ঠিক আছে। তাহলে ইকুয়াল টু 28 পূর্ণ 4/7 বর্গ সেন্টিমিটার। এটা সমগতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। টোকো ভিডিওটাকে পজ করে তোমরা দেখো তো একটু, আমার একটু তাড়া আছে, তাড়াতাড়ি করছি। তারপর আর কি দিয়েছে লাস্ট, শঙ্কুর আয়তন, এবং শঙ্কুর আয়তন ইকুয়াল টু একের 3 ইন্টু পাই ভূমির ব্যাসার্ধ স্কোয়ার। ভূমির ব্যাসার্ধ কত? বিসি ভূমির ব্যাসার্ধ, তাহলে বিসি স্কোয়ার ইন্টু উচ্চতা। উচ্চতা কি আছে? এবি, তাহলে ইন্টু এবি। তাহলে 1/3 ইন্টু পায়ের মান কত? 22/7। ভূমির ব্যাসার্ধ স্কোয়ার মানে 20 স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে তোমার 15। তাহলে কিছু কাটবে কি? হ্যাঁ কাটছে, 3 5 15। তাহলে 22/7 ইন্টু 20 20 কত হচ্ছে? 400 ইন্টু 5। তাহলে 2000 ইন্টু 22, প্রচুর বড় বড় গুণ। 44,000/7, 44,000/7। তাহলে 7কে 44 দিয়ে ভাগ করবে, 6 7 42, 2 7 দুগুণে 14, 6 0 27 56, 4 0 5 7 35, 5 একটা 2 3 3 0। তা 62 85 পূর্ণ 5/7। তাহলে ইকুয়াল টু 62 85 পূর্ণ 5/7 ঘন সেমি হবে, কারণ আয়তন বার করছি, তাহলে এটা আয়তন থাকলে ঘন সেমি হচ্ছে। বুঝতে পারলে? ঠিক আছে, কমপ্লিট। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই থাক। তাহলে পরের দিন আবার নেক্সট অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যে অঙ্কগুলো করলাম সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, থিওরিটা বুঝবে ভালো করে, ঠিক আছে। আর যদি কিছু অসুবিধা থাকে ভিডিওর কমেন্টে কিছু জানিও, ঠিক আছে। আরেকটা কথা, আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও দেখছে, ঠিক আছে, কিন্তু চ্যানেল কেউ সাবস্ক্রাইব করছে না। প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এটা যেহেতু ফ্রি এডুকেশন চ্যানেল, তোমাদেরকেও আমি হেল্প করছি, তাই তোমরাও আমাকে একটু হেল্প করো, ঠিক আছে। ওকে, গুড নাইট, টাটা।